গ্রেপ্তারি পরোয়ানা জারির পরে ওবায়দুল কাদের ৩ মাস কিভাবে বাংলাদেশে লুকিয়েছিল আপনাদের কাছে জানতে চেয়েছে। আপনারা বলবেন যে আপনারা কি জানতেন না যে তিনি ৩ মাস লুকিয়েছিলেন? সে উনি কোন থেকে জানলো যে ৩ মাস বাংলাদেশে লুকিয়েছিল? আমরা তো জানি না। আমরা যদি তারে জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। যদি এর আগে ওই খবরটা ওনারা আমাদের দিতে পারতো যে উনি ওই জায়গায় লুকিয়ে আছে, আমরা অবশ্যই তারা ধরে ফেলতাম। আপনারা বলেন যে আপনারা একটা খবর দিচ্ছেন ওই জায়গায় লুকিয়ে আছে, আমরা তারা ধরি নাই। বলেন এরকম একটা একটা এক্সাম্পল দেন যে ওই জায়গায়। আর আপনার থেকে তো অন্যেরা বেশি খবর রাখে না, আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা করেন। আপনারা যেভাবে রিপোর্টটা দিচ্ছেন আমরা কি কোনো ইসে ছাড় দিচ্ছি? বলেন। মানে এখন অনেক দেশে ছিলেন এটা সরকার জানতো না। যদি জানতো সাথে সাথে সে অ্যারেস্ট হয়ে যেত যদি তার লোকেশন জানা যেত। স্যার আমি রিলেটেড একটু প্রশ্ন করতে চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। আমি যেহেতু আন্তর্জাতিক অন্যটা আমার রেফার করে, যেহেতু আমি ওনারটা জানি না এখন বলতে। স্যার ৫ তারিখের পরে অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কাজে যোগও দিয়েছিল, কিন্তু যখন মামলা হলো তখন তাদের অনেকে আসলে এখান থেকে পলাতক হয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো দুর্বলতা আছে কিনা? কাজে যোগ দিছিল তারপরে পালিয়ে গেছে, এই সংবাদটা অবশ্য আমার কাছে এরকম খুব একটা নাই যারা কাজে যোগ, বাট তারা কাজে যোগই দেয়নি। তারা বেশিরভাগ কাজে যোগই দেয়নি। যেমন ধরেন আপনি দেখেন এই আগে সরকারের যে প্রাইম মিনিস্টার ছিল, ওনার আত্মীয় স্বজনের 16টা এমপি ছিল, উনি কিন্তু আগে সব কটারই ভাগাই দিছে। সব কটারই কিন্তু উনি আগে ভাগাই দিছে। মানে ওইরকম তো এই 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 ক্ষেত্রে হয়েছে, এরা আগে চলে গেছে, এরা তো বুঝতে পারছে যে আমরা তো ধরা খেয়ে যাবো। স্যার শেখ হাসিনাকে ফিরে আনার বিষয়ে ইন্টারপোলের সাথে যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? ইন্টারপোলে তো আমরা লিখছি, জানতে চেয়েছে কোর্ট। ইন্টারপোলের ক্ষেত্রে আমরা তাদের এই আইজি সাহেব থাকলে আরো আপনার ভালোভাবে বলতে পারতো, আমরা কিন্তু তাদের অলরেডি আবার রিমাইন্ডার দিয়েছি। যেহেতু এটা একটা পাবলিশ হতে হয়, যেটা এখনো পাবলিশ হয়নি, আমরা কিন্তু তাদের টাইম টু টাইম